আজকের এই কমিটির ঘোষণা উপলক্ষে আয়োজিত আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব মহিউদ্দিন সাহেব, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর মজলিস শুরা এবং কর্ম পরিষদের অন্যতম সদস্য, মহানগর জামাতের সম্মানিত বায়তুল মাল সেক্রেটারি জননেতা মুফতি মাওলানা আলী হায়দার সাহেব, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর অন্যতম মজলিস শুরা এবং কর্ম পরিষদের সদস্য, অত্র এলাকার সম্মানিত কৃতি সন্তান জননেতা এটিএম মাওলানা শামসুদ্দিন সাহেব, মঞ্চে উপবিষ্ট রয়েছেন মজলুম মানুষের সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি জননেতা অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর মজলিস শুরার অন্যতম সদস্য, জালালাবাদ থানা জামাতের সংগ্রামী আমির জননেতা মাওলানা আলাউদ্দিন সাহেব, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানি কারাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের ধন্যবাদ না দিয়ে পারছি না। সেই শুরু থেকে ধৈর্য ধরে আপনারা যেভাবে বক্তব্য শুনেই যাচ্ছেন মনে হচ্ছে আপনাদের মধ্যে কোনো ক্লান্তিই নাই। আমি বসে থেকে ক্লান্ত হয়ে গিয়েছি, কিন্তু আপনাদের কোনো ক্লান্তির বিন্দু মাত্র ছাপ আমরা দেখতে পাচ্ছি না। এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি ভালোবাসা, অজস্র ভালোবাসা, আপনাদেরকে মুবারকবাদ। সংগ্রামী ভাইয়েরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আজ থেকে 4 মাস পূর্ব এই ধরনের একটা প্রোগ্রাম করা যায় কিংবা করতে পারবো, এই ধরনের কোনো স্বপ্ন আমরা কল্পনাও করতে পারি নাই। যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের সুযোগ এনে দিলেন এবং যাদের বদৌলতে যে সমস্ত তৌহিদি ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা এই ধরনের একটা সুযোগ পেয়েছি, তাদের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের যে কয়টি অঞ্চলে এই আন্দোলন অগ্নিগর্ভ সৃষ্টি করেছিল, এর মধ্যে আপনাদের এলাকাটাই অন্যতম। আপনাদের এই এলাকার মানুষ দিনের পর দিন সারা রাত্রি পুলিশের সাথে মাঠে ময়দানে সংগ্রাম করে তাদেরকে টায়ার্ড করে ক্লান্ত করে ময়দান থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। এর জন্য এই এলাকার আপামর তৌহিদি জনতাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই এলাকার একজন মায়ের অগ্নিগর্ভ বক্তব্য, পুলিশকে ধমকানো, চোখ রাঙানো, এটা সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গিয়েছিল। আমাদের কোন একজন দায়িত্বশীল, জানি আমার ঠিক মনে পড়ছে না, যে আমাকে ফোন করেছিলেন, ভাই আপনি কি আমাদের এই বোনের সাথে কথা বলবেন, যে বোন সেই আসবার আলী তথাকথিত কুখ্যাত আসবার আলীকে ধমক দিয়েছিলেন, গালি দিয়েছিলেন, বাসা থেকে বের করে দিয়েছিলেন, আপনি কি তার সাথে কথা বলবেন? আমাদের সেই গর্বিত অগ্নিকন্যার এই এলাকা আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। একেবারে মানব সভ্যতার ইতিহাস থেকে অদ্যাবধি এবং কিয়ামত পর্যন্ত মানুষ দুইটা ভাগে বিভক্ত থাকবে। একটা মানুষ ভালো কাজ করতেই থাকবে এবং এইভাবে করতে করতে তার মৃত্যুবরণ করবে এবং তার ফয়সালা হলো জান্নাত। আর আরেক দল মানুষ খারাপ কাজ করতেই থাকবে এবং এর মধ্য দিয়েই তার জীবনের অবসান হবে এবং তার চূড়ান্ত পরিণত হবে জাহান্নাম। পৃথিবীতে এই দুই দলের বাইরে আর তৃতীয় কোনো দল নাই। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে তার জীবনের অবসান করতে চায়। আজকে আমরা একেবারে শুরু থেকে অদ্যাবধি যে বক্তব্য দিয়েছি এবং যেগুলো শুনছি, এগুলো সম্পূর্ণ মানবতার কল্যাণের জন্য। এইখানে আমরা কাউকে হত্যা করব, কাউকে ধমক দেব, কাউকে গালি দেব, এই ধরনের কোনো চর্চা আমাদের এই সংগঠনে নাই। এটা আমাদের ভিতরেও নাই, আমাদের বাইরেও নাই। আপনি যদি কখনো কোনো
কয়লার খনি খনন করতে যান, তাহলে কয়লার খনির যত গভীরে যাবেন কয়লাই পেতে থাকবেন। আর স্বর্ণের খনি যদি খনন করেন, তাহলে খনন করতে করতে নিচে গিয়ে শুধু স্বর্ণই পাবেন। সুতরাং জামাত ইসলামী দেশে এমন একটি সংগঠন, যে সংগঠনের ভিতরে যদি কেউ প্রবেশ করে, তাহলে সেখানে দেখবে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব, ভালোবাসা, গণতন্ত্র কাহাকে বলে এর উজ্জ্বল প্রকৃষ্ট উদাহরণ এদেশে বাংলাদেশ জামাত ইসলামী। আজকে ওপেন ময়দানে আমরা 2টা ইউনিট ঘোষণা করলাম। যেভাবে শান্ত পরিবেশে আলহামদুলিল্লাহর মধ্য দিয়ে আমরা আলহামদুলিল্লাহ বলে এই কমিটিকে বরণ করে নিলাম, আমাদের থানা কমিটি, ওয়ার্ড কমিটি, মহানগর কমিটি, এমনকি কেন্দ্রীয় কমিটি, ঠিক এইভাবেই ঘোষণা করা হয়। আমাদের রূপন্দের সরাসরি বোর্ডের মধ্য দিয়ে এইভাবে কমিটি গঠন করা হয়। কারো প্রতি কারো কোনো ক্ষোভ থাকে না, ঘৃণা থাকে না, পারস্পরিক ভালোবাসা এবং মমত্ববোধের মধ্য দিয়ে বিগত 83 বছর বাংলাদেশ জামাত ইসলামী জমিনে কাজ করে যাচ্ছে। তার কোনো ক্রমেই জামাত ইসলামীর কমিটি নিয়ে কোনো প্রবলেম তৈরি হয় নাই। দিস ইজ মিরাকল, এটা ম্যাজিক, এটা আশ্চর্যজনক ঘটনা। আর নট এ সিঙ্গল, একটা কোনো রাজনৈতিক দল দেখাতে পারবে না যে তারা তাদের এই ইতিহাস ঐতিহ্য তৈরি করতে পেরেছে। এটা অসম্ভব, এটা জামাত ইসলামীর পক্ষেই সম্ভব। এইখানে আমাদের নেতার ঘরের নেতা কখনো হয় না, পীরের ঘরে পীর যেভাবে হয়, অন্যান্য রাজনৈতিক দলে যেভাবে পারিবারিক রাজনীতি চলে, এইখানে এই ধরনের কোনো কালচার নাই, সিস্টেমেই নাই। জামাত ইসলামের বাংলাদেশের ফাউন্ডার আমির ছিলেন মাওলানা আব্দুর রহিম, তার সন্তান এই দেশে জামাতের আমির হয় নাই। আমাদের অধ্যাপক গোলাম আজম ছিলেন, তার কোনো ছেলে এই দেশে আমির হয় নাই। আমাকে এই দেশের একটা গোয়েন্দা সংস্থার সিলেটের শীর্ষ ব্যক্তি, ডেফিনেটলি এই খবরটা ওনার কাছে চলে যাবে, তিনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আমাদের ব্রিগেডিয়ার আজমি স্যার কি আপনাদের নেতৃত্বে আসতে পারেন? আমি বললাম আশ্চর্য, আপনি বোধহয় জানেন না জামাতের রাজনীতি কি, তার সিস্টেম কি, তার যে টেকনোলজি, তার যে মেথোডোলজি, তার যে পদ্ধতি, এর মধ্য দিয়ে ওনার কোনোভাবেই জামাতের আমির হওয়ার কোনো সুযোগ নাই। ফলে জামাত ইসলামের যে সিস্টেম, এইখানে পীরের ঘরে পীর হতে পারে, কিন্তু নেতার ঘরের নেতা কোনো জন্মগ্রহণ করে না। দিস ইজ বিউটি, এটা জামাত ইসলামী। এর জন্যই জামাত ইসলামী আরো অনন্ত দিন সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের সামনে আমাদের মডেল অত্যন্ত পরিষ্কার। আমাদেরকে কি বলা হয়? জঙ্গিবাদী, মৌলবাদী। এক ব্রিটিশ পার্লামেন্ট জামাত ইসলামীর একটা নিউজ করতে গিয়ে এই দেশের গণমাধ্যম দেখিয়েছে জামাত ইসলামীর লোগো কি, জামাত ইসলামী নাকি এই দেশে মৌলবাদের প্রসার ঘটাচ্ছে। আশ্চর্যের বিষয়, অদ্ভুত। আল্লাহ রাসূল পৃথিবীতে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে, 610 খ্রিস্টাব্দে তার উপরে কোরআন নাজিল হয়। 623 খ্রিস্টাব্দে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, এবং হিজরত করার পর তিনি একটা গঠনতন্ত্র তৈরি করেছিলেন, সংবিধান তৈরি করেছিলেন। এটার নাম কি বলেন তো দেখি? আপনারা জানেন না? এটা মদিনা সনদ। পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত যদি কোনো সংবিধান থাকে সেটা মদিনা সনদ। এটা মক্কা মিউজিয়ামে আছে, ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে সেই অরিজিনাল কপি। 47টা ধারায় বিভক্ত, 23টা মুসলমানদের জন্য, বাকি 24টা অন্যান্য সকল ধর্মের জন্য। এটা পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় লিখিত সংবিধান আমেরিকার সংবিধান 1774 সালে। এর মধ্যে কোনো সংবিধানের অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই। আজকে এই সভ্যতার যারা ধারক এবং বাহক, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা আল্লাহ রাসূলের সেই ঐতিহাসিক মদিনা সনদ পড়াশোনা করেন। আল্লাহ রাসূলকে আল্লাহ নবী বানিয়েছিলেন, ওহী দিয়েছেন, কিন্তু মদিনার নেতাকে আল্লাহ রাসূল বানিয়েছিলেন না জনগণ বানিয়েছিল? আপনারা বলেন, আপনারা আওয়াজ করেন। আল্লাহ রাসূলকে ওয়েলকাম জানিয়েছিল মদিনার জনগণ, যে হে মুহাম্মদ আপনি আসুন, আপনি আমাদের নেতা। ঐক্যবদ্ধ আহ্বান। দিস ইজ গণতন্ত্র, দিস ইজ ইলেকশন। এইটাকে বলে বিউটি। তিনি জুড়ে চেপে গিয়ে মদিনার ঘাড়ে বসেন নাই, কিংবা যুদ্ধ করে ওইখানে মদিনা বিজয় করেন নাই। মদিনার মানুষ তাকে ওয়েলকাম জানিয়েছে। দিস ইজ বিউটি, দিস ইজ ইসলাম, দিস ইজ গণতন্ত্র। যারা গণতন্ত্রের প্রবক্তা তাদেরকে বলবো এই জায়গা থেকে সবক নেন, মদিনা সনদ থেকে, আল্লাহ রাসূলের জীবনী থেকে। নাম্বার 2, হুদাইবিয়ার সন্ধি আল্লাহ রাসূল গিয়েছিলেন 629 খ্রিস্টাব্দে। তাকে বাধা দেওয়া হলো প্রতিমধ্যে যে আপনি যেতে পারবেন না। তিনি হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষর করেছিলেন। মুসলমানরা কার্যত দেখেছিল এটার মধ্যে একটা অপমান। আল্লাহ রাসূল বুঝতে পেরেছিলেন, সমস্ত সাহাবীদেরকে বুঝিয়ে শুনিয়ে তিনি
হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষর করেছিলেন এবং এরা বাধা দিয়েছিল এইবার আপনি হজে যেতে পারবেন না, তিনি সেটাও মেনে নিয়েছিলেন এবং ফিরে গিয়েছিলেন। পৃথিবীর ইতিহাস সাক্ষী হুদাইবিয়ার সন্ধি এখনো মক্কা মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়ামে আছে, দেখেন। আল্লাহ এটাকে ওয়েলকাম জানালেন, ইন্না ফাতহানা লাকা ফাতহাম মুবিনা, মুমিনদের জন্য এটা বিজয়। আল্লাহ রাসূলের ঐতিহাসিক বিদায় হজের ভাষণ, মানবতার সনদ। দেখেন তিনি প্রত্যেকটা ব্যক্তিকে, গোষ্ঠীকে, ধর্মকে অ্যাড্রেস করে করে কথা বলে গিয়েছেন। প্রত্যেকের অধিকার দেওয়ার জন্য ইসলাম বলে গিয়েছে। ফলে ইসলামের নাম নিয়ে যদি কেউ সংখ্যালঘুর উপর আক্রমণ করে, শি ইজ নট মুসলিম, সে অমুসলিম, সে বেঈমান। কেউ যদি তার শক্তি দিয়ে, প্রভাব দিয়ে কোনো বিধর্মের উপর হাত তোলে, সে মুসলিম হতে পারে না। আল্লাহ রাসূল সতর্ক করে দিয়েছেন বিদায় হজের ভাষণে। আজকে আমাদেরকে বলা হয় আমরা মৌলবাদী, আমরা জঙ্গি। অদ্ভুত, আশ্চর্যের বিষয়। পৃথিবীর ইতিহাসে গণতন্ত্রের উৎপত্তি এবং বিকাশ ইসলামের হাত ধরে, আল্লাহ রসুলের হাত ধরে। পৃথিবীর ইতিহাস সাক্ষী। আল্লাহ রসুলের এবং তার তৎপরবর্তী 4 খলিফার যে জীবনী ছিল, তাদের উদগ্র বাসনা ছিল না সম্পদ অর্জনের জন্য। যে বৈশিষ্ট্য সাহাবীদের মধ্যে ছিল সিম্পল জীবনযাপন। জামাত ইসলামের প্রত্যেকটা নেতার ঐতিহাসিকভাবে প্রমাণিত, তার মন্ত্রী, এমপি, তাদের এই সম্পদ অর্জনের কোনো দুর্নাম নাই নাই নাই। সুতরাং আপনি ভালো সমাজ গঠন করবেন, এগিয়ে আসবেন, আপনি চরিত্র গঠন করবেন। আপনার চরিত্র কি, এটা প্রশ্ন করার প্রথম ব্যাপার। আপনি আমাদেরকে সবক দিতে এসেছেন, হু আর ইউ, আপনার চরিত্র কি? জামাত ইসলামের কোন নেতার এই ধরনের কোন অপবাদ কেউ দিতে পারবে না। চ্যালেঞ্জ। যত গোয়েন্দা সংস্থা আছেন, সাংবাদিক বৃন্দ আছেন, আমরা বলতে পারবো WY, মদ, গাঁজা, ভাং, এইগুলোর সাথে জামাত ইসলাম ছাত্র শিবিরের কোনো সম্পর্ক নাই। অথচ বাংলাদেশের 1 নম্বর সমস্যা কি? আজকের এই মাদক। যারা এই সমাজের প্রভাবশালী, প্রতিপত্তিশালী, এর একটা উল্লেখযোগ্য অংশ ওই সেবন করে না, ওই ব্যবসা করে। এই দেশের প্রশাসনের একটা বড় অংশ, পুলিশ, বিজিবির একটা অংশ, নতল, এইগুলোর সাথে জড়িত। জামাত ইসলামী চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে, ছাত্র শিবির চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই দেশের বিত্ত, বৈভব এবং ক্ষমতার অধিকারী যারা, তাদের একটা বড় অংশের চরিত্র স্খলন হয় নারীদের মধ্য দিয়ে। জামাত ইসলামী চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে, জামাত ইসলামী কোন নেতা কিংবা ছাত্র শিবিরের কোন নেতা, এর সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই। রাজনীতির বলে যারা আজকে বর্জুয়া রাজনীতি করে, রাজনীতিকে যারা পেশা বানিয়েছে, তারা মানুষের সম্পত্তি, বাড়ি, বিল্ডিং দখল করে। জামাত ইসলামের কোন নেতার বিরুদ্ধে এই ধরনের অপবাদ কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ। যদি কারো থেকে তাকে আমরা ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম, 2 নম্বর দিন তাকে আর ক্ষমতায় দেখবেন না। তার যে দায়িত্ব, তিনি আমির হন আর সেক্রেটারি হন, তার বিরুদ্ধে যদি এই ধরনের ন্যূনতম কোন ধরনের অপবাদ উঠে যায়, দ্যাট ইজ ফিনিশ। তিনি যত বড় নেতাই হন না কেন, উনি আমিরে জামাত হতে পারেন, একটা ইউনিয়ন কিংবা ওয়ার্ডের ইউনিটের সভাপতি হতে পারেন, দেয়ার খালাস, তার আর কোনো অস্তিত্ব জামাত ইসলামীতে থাকবে না ইনশাআল্লাহ। দিস ইজ জামাত ইসলাম। আপনি দেশকে গঠন করবেন, জাতিকে উদ্ধার করবেন, আপনি কি হেন নিয়ে এসেছেন আপনাকে দেখতে হবে। আপনার চরিত্রের মধ্যে যদি কালিমা থাকে, আপনি কি ভালো উপদেশ দিবেন, আপনি কি করবেন, এটা তো ভণ্ডামি, দিস ইজ হিপোক্রেসি। সুতরাং এই দেশে জামাত ইসলামী মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে প্রথম যে যুদ্ধ হয়েছিল, এটার নাম ছিল রিদ্দার যুদ্ধ। এই যুদ্ধ কেন হয়েছিল আপনার জানা আছে? এই যুদ্ধ কেন হয়েছিল কেউ বলবেন? যে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু প্রথম যে যুদ্ধ করেছিলেন, এই যুদ্ধের নাম ছিল রিদ্দার যুদ্ধ। এবং এই যুদ্ধটা হয়েছিল যাকাত আদায়ের জন্য। মুসলমানদের মধ্যে একটা গ্রুপ দাঁড়িয়ে গেল যে আমরা এবার যাকাত দিব না। বিস্মিত খলিফাতুল মুসলিমিন, এটা বলে কি? নামাজ যেভাবে যাকাত ধনীর জন্য, ঠিক যাকাত দেওয়াটা ফরজ নামাজের মতোই। তিনি সাহাবীদেরকে ডাকলেন তার শুরাকে, আমি কি করব? সবাই আশ্বস্ত আমিরুল মুমিনিন, এইবার বাদ দেন। কারণ আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, আমাদের হৃদয় ভেঙে খান খান, এইবার আমরা বাদ দিই। তিনি বজ্রকণ্ঠে গুসার সাথে ঘোষণা করলেন যে আল্লাহ রাসূলের জীবদ্দশায় যে ব্যক্তি উট দিত, সেই সাথে লাগাম দিত, এইবার উট দেওয়ার পরে যদি লাগাম দিতে অস্বীকার করে, তার বিরুদ্ধে জিহাদ। এবং তিনি জিহাদ ঘোষণা করেছিলেন, বাস্তবায়ন করেছিলেন। এর মধ্য দিয়ে দলিলের কাছ থেকে যাকাত আদায় করা হয়েছিল, এক গরিবকে তার হকটা আদায় বুঝিয়ে দেওয়া হয়েছিল। এই যাকাতের বিধান এস্টাবলিশ করার কারণে খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা হযরত উমরের সময়ে 634 খ্রিস্টাব্দে যাকাত খাওয়ার মতো কোনো মানুষই জাজিয়াত লড়বে নাই। অদ্ভুত, আল্লাহু আকবার।
আজকেও যদি আমরা এই সমাজকে এস্টাবলিশ করতে চাই, সমাজ থেকে যদি আমরা দুর্নীতি দূর করতে চাই, আমরা যদি অভাব দূর করতে চাই, তাহলে আল্লাহ রাসূলের এই জানালা দিয়ে ইসলামকে দেখতে হবে, সমাজকে দেখতে হবে। এর বাইরে গিয়ে যত ধরনের বুদ্ধি আনেন না কেন, সমাজের অভাব দূর হবে না ভাই, হবে না। সুদকে আল্লাহ হারাম করেছেন, আর আমাদেরকে দেখানো হয় সুদের মধ্য দিয়ে নাকি মানে ব্যাংকে আপনাকে এসে মার্কেটিং করে, ভাই লোন নেন, লোন নেন, ব্যবসা রাইজ করেন, শেষ। এই সমস্ত ভক্তি যুক্তি দিয়ে আজকে দেশ ফুতুর, এগুলা ভণ্ডামি। আল্লাহ যেখানে বলেছেন মানে কল্যাণ, এখানে কল্যাণ রয়েছে, এর বাইরে সব অকল্যাণ। আমাদেরকে শিক্ষা দেওয়া হয় আমাদের সম্পদ নাকি সীমিত, এর জন্য আমাদের মানে কি করতে হবে, বার্থ কন্ট্রোল করতে হবে। এটা অসম্ভব, এটা মিথ্যা, এটা অবিশ্বাসীদের বক্তব্য। আল্লাহ আমাদের মাতৃগর্ভে যখন একটা সন্তান আসে, এই সন্তান পৃথিবীতে আসার আগেই মায়ের বুকে আল্লাহ দুধ পাঠাই দেন না? তাহলে আমাদের এই পৃথিবীতে, এই বাংলাদেশে 1971 সালে কতজন ছিল জনগণ? 7 কোটি। তখন অনেক মানুষ অর্ডারে ছিল। আজকে এই দেশের মানুষ কমপক্ষে 20 কোটি, কিন্তু কেউ তো না খেয়ে মারা যাচ্ছে না। তাহলে ওয়াই, এটা কেন? এই বিশ্বাস আমাদের থাকতে হবে। বলে জামাত ইসলামী চাচ্ছে এই সমাজের একটা আমূল পরিবর্তন। কিভাবে? জাকাত ভিত্তিক অর্থনীতির মধ্য দিয়ে। আজকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সমাজে একটা পরিবর্তন এসেছে। আমরা আশা করেছি এই দেশে বৈষম্য দূর হবে, কিন্তু আগে যারা বাজারে গিয়ে জিনিসপত্র কিনতে পারতো না, বাজার করতে পারতো না, এরা কি খুব পারে এখন? একজন অভাবী, একজন ড্রাইভার, একজন সিএনজি রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, টেম্পো ড্রাইভার, তার পরিবারে যদি কেউ অসুস্থ হয়ে যায়, তার যদি 5, 10, 15, 20, 30 হাজার টাকার প্রয়োজন হয়, সে কি পারবে ম্যানেজ করতে? ঋণ ছাড়া, অথবা জায়গা জমি বন্ধক দেওয়া ছাড়া, অথবা গাড়ি বিক্রি করা ছাড়া পারবে সে? পারবে না। তাহলে তার এই দুঃখ কষ্ট দেখবেটাকে? দেখবে রাষ্ট্র। কিন্তু ইসলামী রাষ্ট্র ছাড়া, কল্যাণমূলক রাষ্ট্র ছাড়া এইটা আর কেউ দেখবে না, যত ধরনের বলি হোক না কেন। এই দেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি, ভিন্ন এজেন্ডা, ভিন্ন কর্মসূচি থাকতে পারে, কিন্তু আমাদের একটাই কর্মসূচি, আমরা ইসলামী সমাজের মধ্য দিয়ে, এই সমাজে কোরআনের সমাজের মধ্য দিয়ে এই সমাজটাকে পরিবর্তন করতে চাই। আমাদের এই দেশকে বলা হয় সোনার বাংলা। কি বাংলা? সোনার বাংলা। সোনার বাংলা কখন হয়েছিল কেউ বলতে পারবেন? আমরা শুনতাম না টাকায় 8 মণ চাল, এটা কখন? কেউ বলবেন এটা কখন, কার সময়ে? হ্যাঁ, শায়েস্তা খান। শায়েস্তা খান পরিচয়টা কি কেউ বলতে পারবেন? শায়েস্তা খান ছিলেন সম্রাট আওরঙ্গজেবের আপন মামা, মমতাজ মহলের আপন ভাই, সম্রাট শাহজাহানের শালক। বুঝতে পারছেন? উনি কোরআন দিয়ে শাসন করেছিলেন। ফতোয়া আলমগীর নাম শুনছেন? ফতোয়া আলমগীর এস্টাবলিশ হয়েছিল, লিখিত হয়েছিল 1664 থেকে 1672, 8 বছরে। এবং এই ভারতবর্ষের যে মানে এখানে যারা আইনজীবী যদি থেকে থাকেন অথবা পড়াশোনা করেছেন, 1860 সালে যে দণ্ডবিধি, এই দণ্ডবিধি এই ফতোয়া আলমগীরকে বেস করে করা হয়েছে। এটা শুধু ফতোয়ার গ্রন্থ না, এটা একটা আইনের গ্রন্থ। এইটা হলো ফৌজদারি, এটা দণ্ডবিধি, সব ছিল এইখানে। এই সময় একটা কমপ্লিট ইসলামী আইন ছিল 1658 থেকে শুরু করে 1707, 49 বছর। এবং এই সময়ে এই সমাজ থেকে সমস্ত অভাব দূর হয়ে গিয়েছিল এবং শান্তির সমাজ ছিল এই দেশ, কারণ কোরআনের দ্বারা এখানে শাসন হয়েছিল। ফলে এই দেশ, এই ভূমি, এই উপমহাদেশ ইসলামিক শাসন ছিল, এটা নতুন কোনো ইতিহাস নয়। সুতরাং আমরা যদি এই সমাজকে পরিবর্তন করতে চাই, তাহলে ইসলামী সমাজ ঘুরিয়ে আনতে হবে। জামাত ইসলামী দেশে চায়, এর মধ্য দিয়ে আল্লাহর কাছ থেকে মুক্তি, আর কিচ্ছু না। আমরা এখানে যারা বসে আছি, নেতৃবৃন্দ যারা এসেছেন, আমরা এটাই আশা করি যে আমার বক্তব্যে যদি একটা মানুষেরও অন্তর পরিবর্তন হয়ে যায় আর তার জীবনের দিক যদি খাবার দিকে চলে যায়, এটাই আমার সফলতা, আর কিছু না। এর জন্য জামাত ইসলামী পদের মারামারি নাই, সিরিয়ালের মারামারি নাই। এইখানে যদি আমরা বলতাম যে জামাত ইসলামী মাত্র 3 জন বক্তব্য দিবেন, কেউ কোনো কথা বলতো না। আপনারা বিশ্বাস করেন? অন্য কোনো দল হলে যদি বলতো 3 জন বক্তব্য দিবেন, 4 নম্বর জন ফাল দিয়ে উঠে যেত, আর আমার এলাকায় এসে বক্তব্য দিবেন, আমি দিব না, এটা হতেই পারে না। জামাত ইসলামীতে এটা নাই। ফলে যারা ভালো কাজ করবে, যারা সমাজকে গঠন করবে, তাদের মধ্যে আগে শৃঙ্খলা থাকতে হবে। সম্মানিত ভাইরা, আপনারা যারা এখানে এসেছেন, আমার বিশ্বাস এত সময় বসে থাকার পরে জামাতকে সাপোর্ট করেন না এমন কেউ বসে থাকার কথা না। আপনারা সবাই এই এলাকার 31 জামাতের সাপোর্টার। আমরা মানুষের দৌড় ঘুরায় ইসলামের কল্যাণ, সমান আদর্শের দাওয়াত নিয়ে পৌঁছে দিতে চাই। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, সে আমার ভাই।
আমাদের আদি পিতা কে? হযরত আদম আলাইহিস সালাম। আমাদের মায়ের নাম কি? হাওয়া আলাইহিস সালাম। এই জন্মসূত্রে পৃথিবীতে আগমনের লক্ষ্যে পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো মানুষ আমার ভাই। এই জন্য আল্লাহ রাসূল বিদায় হয়ে ভাষণে বলেন নাই যে কে আরবি কে আদমি এর উপরে কোনো কর্তৃত্ব নাই, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ফলে আমরা এই সমাজে প্রত্যেকটা মানুষের বিপদে মুসিবতে সবার আগে যে এগিয়ে যাবে তার নাম হবে কি? জামাত ইসলামী। কোনো ভাই অথবা কোনো বোন তার সন্তানকে বিয়ে দিতে পারেন না, জামাত ইসলামী এর দায়িত্ব নেবে ইনশাআল্লাহ। কারো ঘরে খাবার নাই, অন্য নাই, তার পাশে দাঁড়াতে হবে। কারো পিতা মারা গিয়েছে, সে এতিম হয়ে গিয়েছে, তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। সবার আগে যে দাঁড়াবে সে হবে জামাত ইসলামী। জামাত ইসলামী বিগত বন্যার সময় দেখা যায় নাই? এখানে কি আমাদের আমিরে জামাত কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে কোনো পার্থক্য করেছেন, ডিসক্রিমিনেশন করেছেন? করেন নাই। এর জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, ভালো কাজ করবেন, বাধা আসবেই। ভালো কাজের একটা প্রতিপক্ষ রয়েছে, যারা আপনার এলাকায় মাদকের ব্যবসা করতে চায়, যারা 2 নম্বরই 4 নম্বরই করতে চায়, যারা চাঁদাবাজি করতে চায়, সে আপনাকে খুব আলিঙ্গন করবে, আদর করবে। আমাকে বলেন, এটা চ্যালেঞ্জ থাকবে না? এটা কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ থাকবে। আপনারা ভয় পাবেন? তাদেরকে ছেড়ে দিবেন? অসম্ভব, দাঁড়িয়ে যেতে হবে। কারণ আপনারা মজলুমের পক্ষে, অলওয়েজ ইসলাম মজলুমের পক্ষে। যার উপরে এই ধরনের জুলুম করা হবে সে মজলুম, তার পক্ষে গিয়ে দাঁড়াতে হবে। এর এগেইনস্টে কে আছে এটা দেখার ব্যাপার না। সে যদি প্রশাসনের কোনো ব্যক্তি হয়, সে যদি পুলিশ হয়, সে যদি র্যাব হয়, সে যদি বিজেপি হয়, তাকেও চ্যালেঞ্জ করতে হবে, ধরে ফেলতে হবে। আমরা দেখাই নাই জুলাই বিপ্লবটা কি, এটার স্পিরিটটা কি, যে সম্মিলিত ফ্যাসিস্ট শক্তিকে যারা প্রতিহত করতে সক্ষম হয়েছে, এর নাম জামাত ইসলামী। এই জামাত ইসলামী এদেশের আপামত তৌহিদি জনতার কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এদেরকে ফেস করেছি, এইখানেই তো ফেস করেছি। ফলে আপনাদের এলাকায় যদি এই ধরনের কোনো ডিসক্রিমিনেশন তৈরি হয়, তাহলে আপনারা তাদের পাশে দাঁড়াতে পারবেন? এটা আল্লাহ রাসূলের শিক্ষা, এটাই ইসলাম, এটা প্র্যাকটিক্যাল ইসলাম। আর ঘরে গিয়ে তাসবিহ পড়ার নাম শুধু ইসলাম না, শুধু মানে নফল রোজার নাম ইসলাম না, শুধুমাত্র তাহাজ্জুদ পড়ার নাম ইসলাম না, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো, মজলুমের পাশে দাঁড়ানোর নামও ইসলাম। ফলে জামাত ইসলামী দেশে সবচেয়ে কঠিন কাজটা করছে। সর্বশেষ পবিত্র কোরআনের যে আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণ দিনকে মানার জন্য জামাত ইসলামী এই দেশে একদল আলিম উলামা রয়েছেন, এখানে উস্তাদরা রয়েছেন, ইসলাম শিক্ষা দেন, দ্যাট ইজ ইসলাম। তাসবিহ তাহলিল করতেছেন, এটাই ইসলাম। তাহাজ্জুদ পড়তেছেন, এটাও ইসলাম। জামাত ইসলামী দেশে দিন প্রতিষ্ঠার আন্দোলন করছে, এটাও ইসলাম। এর জন্য মাওলানা মতিউর রহমান সাহেব বক্তব্য দিয়েছিলেন যে অন্ধের মতো শুধু একটা ধরে ইসলাম বলা যাবে না, সম্পূর্ণটা পুরাটা মিলাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম কমপ্লিট করে ফেলাই। সুতরাং জামাত ইসলামী আগামী দিনে এই সমাজকে বিনির্মাণ করার জন্য যে কাজ করে যাচ্ছে, এই এলাকাকে ইসলামের দুর্গ বানানোর জন্য আপনারা কি রাজি আছেন? হাত তুলেন তো, কারা কারা রাজি? আলহামদুলিল্লাহ। সর্বশেষ কথা, আমাদের এই এখন তো শেষ হয়ে গেছে না, উঠেনি, এখন মাঝে মধ্যে আছে কোথাও কোথাও। এটার ইতিহাস জানেন? এটা ব্রিটিশ বিরোধী আন্দোলনে আলিমুল আমাদেরকে সহযোগিতা করার জন্য মুষ্টিচাল শুরু হয়ে গেছে। ফলে আমাদের রক্তে মুজাহিদের রক্ত, এই বাংলার রক্তে মুজাহিদদের রক্ত, আমাদের কেউ দমাতে পারবে না। এটার ইষ্টি হলো শত শত বৎসরের ইষ্টি। ফলে এই সমাজকে পরিবর্তন করার জন্য আপনারা এগিয়ে যাবেন। বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর পক্ষ থেকে আমরা ঘোষণা দিচ্ছি, আপনারা যে জায়গায় যে বাধার মুখোমুখি হবেন, আমরা আপনাদের পাশে এসে দাঁড়াবো ইনশাআল্লাহ। আপনারা কোনো বাধাকে ভয় করবেন, কোন শক্তিকে ভয় করবেন, কোন মানে বেইনসাফি পুলিশ অফিসারকে ভয় করবেন? যে জায়গায় দাঁড়াবেন, এখানে দাঁড়িয়ে যাবেন, আমাদেরকে বলবেন, আমরা পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। সুতরাং সকল প্রকার জুলুম নির্যাতনের মূল্যচ্যুত করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আপনারাও কাঁধে কাঁধ মিলিয়ে, যে পর্যন্ত আমার আওয়াজ যাচ্ছে, যারা শুনছেন প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার এই জমিনে মানুষের অধিকার আদায়ের যে আন্দোলন, ইসলামী যে আন্দোলন, মানুষের পাশে দাঁড়ানোর যে আন্দোলন, মানবতার যে আন্দোলন, এই আন্দোলনের শরিক হয়ে ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে দেখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।